বর্তমান সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ নিয়েছেন, তাদেরকে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন করতে হবে এবং বর্তমান সংবিধানে পিআর পদ্ধতি বলতে কোনো কিছু নাই। তো এভাবে মানে বর্তমান সংবিধান মেনে তারা যেহেতু শপথ নিয়েছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং এবং অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেও আমরাও হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরাও সেই রিটে শরিক ছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল 15তম সংশোধনীর যে এই যে মানে সংশোধন, তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে সেটাও সংবিধানের অধীনে হতে হবে এবং আদালতের রায়ের ভিত্তিতে হতে হবে এবং সেটা ওই সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে। তাই পিআরের সুযোগ নাই এবং নির্বাচন দিতেই হবে। নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বহীন, জনগণের সুখ দুঃখের সাথে সম্পর্কহীন এবং একটা বর্তমান সরকার একটা লুটতরাজের সরকার, চুরি ডাকাতির সরকার, সন্ত্রাসের সরকার, দুর্নীতির সরকার, দলীয়করণের সরকারে পরিণত হয়েছে এবং তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তারা দিনরাত চুরি ডাকাতি চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, দলীয়করণ করতেছে, সন্ত্রাস চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না। আসলে একটা দেশ আছে, এখন রাষ্ট্র নাই। রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেও পড়ে না। তো সেই অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন এবং মানে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত সরকার এবং দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন। আর থাম নির্বাচন যদি হয়, মোবাইল নির্বাচন, সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই। ভোটার লিস্ট তো আছেই, সেটা খুব সহজেই ইজিলি করা যায়, সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই। যেহেতু আমি ঘরে বসে ভোট দিতে পারবো, তাই আমার নিরাপত্তার সমস্যা নাই। দেশে বিদেশে সবাই ভোট দিতে পারবেন। আমরা আসলে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রথম অভিনন্দন জানিয়েছিলাম। আমরা তাদেরকে কিছু 10 দফা করে প্রস্তাব দিয়েছিলাম আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন, তারা একক গোষ্ঠীর একটা স্বৈর রাজনীতি চালু করার চেষ্টা করছেন, রাষ্ট্রকে জবরদখল করার চেষ্টা করছেন, তারা মানবতা বিরোধী কাজ করছেন, তারা গণতন্ত্রকে হত্যা করছেন, তারা দলীয়করণ করছেন, তারা দলীয়করণে বিদ্বেষ ছড়াচ্ছেন, চাকরিচ্যুত করছেন, পুলিশ দিয়ে মিথ্যা মামলা করছেন। তখন আমরা আবার প্রেস ক্লাবের সামনে নভেম্বরে আমরা সমাবেশ করে আমরা বলেছি যে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন এবং নির্বাচিত সরকার না হলে এই সরকার যতদিন থাকবে প্রতিদিনেই দেশ ধ্বংস হবে, জনগণ ধ্বংস হবে, অর্থনীতি ধ্বংস হবে, নিরাপত্তা ধ্বংস হবে, একটা ক্রাইসিস শুধু বাড়তেই থাকবে। তাই অবিলম্বে নির্বাচনের দাবি, এটা বিএনপির নয়, বিএনপিও তখন নির্বাচনের দাবি করে নাই। আমরা বিগত মানে 7-8 মাস ধরেই আমরা সুষ্ঠু নির্বাচনের, থাম নির্বাচনের, মোবাইল নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। আজকে একটা অনির্বাচিত, জবাবদিহিতাবিহীন, একটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এভাবে এতদিন থাকা, এত মাস থাকা, এভাবে দীর্ঘ থাকা, এটা রাষ্ট্র গণতন্ত্রের জন্য, ধর্মের জন্য, জীবনের জন্য মারাত্মক ধ্বংসাত্মক। দ্বিতীয়ত হচ্ছে তাদের চরিত্রটাও ধর্মনিরপেক্ষ নয়, তারা পক্ষপাত মুক্ত নন, তারা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র হারিয়েছেন, তাদেরকে সংশোধন হতে হবে এবং তারা এভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবেন না। জনগণকে আমাদের, এটা শুধু বিএনপির বা আমাদের দাবি নয়, এটা জনগণের সবার দাবি যে অবিলম্বে নির্বাচিত সরকার হোক এবং এই ধরনের একটা দুরবস্থার অবসান হোক।